আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ হচ্ছে অনেক দিন পরে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে যাচ্ছি। তো এখানে হচ্ছে রাতের রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট উনি হুট করে ফোন দিয়ে বলছে যে তুমি রেডি হয়ে বের হও, আজকে অনেক দিন পরে একটু বাইরে যেতে ইচ্ছে করছে। তো বাইরে বের হয়ে আমার একটু কাজ ছিল, সেটা করে দেন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হই। আমার আর আমার হাজব্যান্ডের ঘোরাঘুরি বলতেই হচ্ছে রিক্সা রাইড। আমাদের আর কি রাতের বেলা রিক্সায় রাইড করতে খুবই ভালো লাগে, আর সেদিন ওয়েদারটাও বেশ ভালোই ছিল, হালকা হালকা বাতাস ছিল। তো হচ্ছে আমরা দুজনে মিলে আর কি একটু রিক্সা নিয়ে ঘুরলাম। দেন আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরেই ডিনার করব, যদিও আমি বাসায় রান্না করেছি। তারপরও ব্যাপার না, এরকম মাঝে মধ্যে হুটহাট সারপ্রাইজ ডেট নাইট কিন্তু ভালোই লাগে। বিয়ের পরে কিন্তু এইসব ছোটোখাটো জিনিসেই এক একজনের প্রতি ভালো লাগাটা বেঁচে থাকে। তো এই তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টের খাবার দাবার আমাদের দুজনেরই খুব পছন্দ, আর এটা আমাদের বাসা থেকে কাছে। এটার হচ্ছে ডেকোরেশনগুলো অনেক সুন্দর। তো আমরা বসে পড়েছি একটা নিচে সিটিং এরিয়া, যেগুলো অনেক রেস্টুরেন্টে আছে সেগুলো এখানেও আছে। তো আমরা একটু নিচে রিল্যাক্সে বসে দেন হচ্ছে আজকে ডিনারটা করতে চাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি মেনু দেখে নিচ্ছিলাম। তাদের হচ্ছে কাবাব প্ল্যাটারগুলো অনেক ফেমাস, মাশাআল্লাহ তাদের খাবার কোয়ালিটি খুবই ভালো। আমরা বাইরে খেতে গেলে তাদের রেস্টুরেন্টেই বেশিরভাগ আসি, বাট এর আগে কখনো ভিডিও করা হয়নি। তো এখানে হচ্ছে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও। তো উনি একটু ভিডিও করে দিল। এখানে ডেকোরেশনটাও খুবই সুন্দর। তো তারপর হচ্ছে আমরা অর্ডার দেওয়ার পরে কিছুটা সময় গল্প করছিলাম, এর মধ্যে হচ্ছে আমাদের খাবার চলে এসেছে। তো আমরা একটা কাবাব প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম। এখানে হচ্ছে বিফ, দেন হচ্ছে মাটন, চিকেন সব কিছু মিলিয়ে একটা কাবাবের প্ল্যাটার ছিল, আর সাথে নান, সালাদ, কোলস্লো এগুলো সব অ্যাড করা ছিল। তো আমাদের কাছে ওনাদের যে কোনো কাবাব প্ল্যাটারই খুবই ভালো লাগে। তো আমরা যেহেতু মাত্র দুজন ছিলাম, সেহেতু ছোট যে কাবাব প্ল্যাটারটা সেটাই অর্ডার করেছি। তো প্রথমে হচ্ছে চিকেন টিক্কা, দেন হচ্ছে বিফ শিশ কাবাব ছিল, তারপর মাটন কি একটা কাবাব জানি ছিল। আমি যেহেতু মাটন খাই না, তো আমি জানিও না যে কী কাবাব ছিল। তো পাশাপাশি হচ্ছে একটা ড্রিঙ্কসও অর্ডার দিয়েছিলাম। এই ড্রিঙ্কসটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, এর আগে আমি কখনো খাইনি। তো উনি বললো যে একটু টেস্ট করে দেখো, এটা অনেক মজা। দেন হচ্ছে তো আমরা গল্প করতে করতে খাবারটা টেস্ট করছিলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমাদের দুজনের কাছে। আমরা আর কি বেশি বাইরে খাবার দাবার খাওয়া পছন্দ করি না, বাট যদি যাই কখনো বাইরে, তখন আমাদের মাথায় থাকে হচ্ছে যেহেতু বাইরেই যাব তাহলে ভালো কিছুই খাই, টাকা বেশি লাগুক আর যাই লাগুক, তার চেয়ে কম টাকায় খারাপ জিনিস খাওয়ার চেয়ে একটু ভালো জায়গায় গিয়ে খাওয়াটাই আমরা প্রেফার করি। তো এখানে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো অনেক দিন পর এরকম একসাথে বের হয়েছি, এর আগে 2-1 মাস আগে বের হয়েছিলাম। তো উনি যেহেতু বিজনেস করে, উনিও প্রায় সময় হচ্ছে ব্যস্ত থাকে, তো মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিলে ভালোই লাগে। আর একজন স্ত্রীর কিন্তু তার হাজব্যান্ডের থেকে বেশি কিছু চাওয়া থাকে না, মাঝে মাঝে তারা যদি এরকম ছোটোখাটো এফোর্ট দেয়, সারপ্রাইজ দেয়, এতেই কিন্তু আমাদের খুবই খুশি লাগে। তো সকল হাজব্যান্ডদেরই উচিত যে সব সময় না হলেও মাঝে মধ্যে মাসে 1-2বার হলেও তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাওয়া, তাহলে আর কি দুজনের মধ্যে একটা সুন্দর মধুর সম্পর্ক বজায় থাকে। তো গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। দেন হচ্ছে আমি বাসায় চলে আসি, আর হচ্ছে বাসায় আসার সময় এই ঝাঁপিটা দেখতে পাই। আমার এটা মনে হয়েছে যে বাসায় প্রয়োজন, সেজন্য এটা নিয়ে আসি। তো আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।